আসসালামু আলাইকুম, আশা ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো বাইনারি সম্পর্কে। দেখুন, আমরা ইদানিং টিকটকে এবং ইনস্টাগ্রামে দেখি অনেক বাংলাদেশি, যদিও ইন্ডিয়ান অনেক আছে, বাংলাদেশ কথা বলতেছি, অনেকে খুব শো আপ করে যে সে শহর মধ্যে যাইতেছে গিয়ে একটা ট্রেড নিয়ে সে তার পুরো প্রফিটটাই ঘরে নিতেছে। এগুলো আসলে কেমন সত্য? দেখুন ভাই, বাইনারি আমি 2022 সালে মানামি থেকে অলমোস্ট 2024 সাল পর্যন্ত আমি করছিলাম, অলমোস্ট 1.5 বছর প্লাস করছিলাম। ঠিক আছে, এর মধ্যে লাভ লস করছি, দুইটাই করছি। সো বাইনারিতে আমি লিভ নেওয়ার যে কারণটা, সেটা কয়েকটা আমি রিজন বলবো। ঠিক আছে, দেখুন, প্রথম তো হলো আমি একটা মুসলমান। আমি আগে সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করি। ঠিক আছে, আচ্ছা, আমি এগুলো একদম ট্রেড নিই, তাহলে তো আপনাদের বুঝতে সহজ হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনার দেখতে ভালো লাগবে আর কি। সো প্রথমত, যেহেতু আমি একজন মুসলিম ভাই, সো আমার সব কিছুই আমি হালালভাবে চাই, আমার সব কিছু হোক, তাই না? সো প্রথমত হলো, আমি যখন প্রথমত বাইনারিতে আসতাম, ঠিক আছে, বাইনারিতে আসছিলাম, তখন আমি অনেক জায়গায় দেখছিলাম যে বাইনারিকে হালাল না হারাম। সো প্রথম বিষয়, ম্যাক্সিমাম যে দেখছিলাম যে হারাম, হারামই দেখছিলাম। সো কিছু কিছু লোক দেখবেন, জাকির নায়কের জাকির নায়কের একটা ইয়া প্রশ্ন উত্তর নিয়ে ওনারা দেখাইতে যে দেখেন জাকির নায়ক বলছে এটা হালাল, কিন্তু উনি বলছে কি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করলে সেটা হালাল, এবং যেটা আপনার আপনার যখনই চাই তখন আপনি এটাকে ক্লোজ বা অফ করতে পারেন, এবং আপনার ফুল যে ক্যাপিটাল যেটা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা ফুল রিস্ক থাকবে না। দেখুন, সো এটা নিয়ে আমি কি অনেকে আমার মজা ধোলাই করছিল, বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশি। সো বাংলাদেশ অনেকেই করছিল। দেখুন, আমি এখানে একটা ট্রেড ছিলাম, 500 টাকার ট্রেড ছিলাম। আমি কিন্তু পারতেছি না যে সাইলে এটা ক্লোজ করে দিয়ে আমি আমার এটা নিয়ে নেব, যে আমার এক্সট্রা এক্সট্রা লস ক্লোজ করে দেবো। আমি কিন্তু পারতেছি না, ঠিক আছে, পারতেছি না। তার মানে কি, গেলে আমার ফুল গেলে আসলে আমার ডাবল হচ্ছে, ডাবল না মানে ছোটো কম আসবে আর কি। তার মানে কি, আমি যদি এই দেখেন, আমি এখানে আমি ক্লোজ দেবো, দেখেন একটু আর কিন্তু অপশন থাকবে না, জাস্ট কয় ডলার, জাস্ট 500 টাকা, আমি কিন্তু ফুল টাকা দিতেছেন আমাকে। ঠিক আছে, তো আমি চাইলে আমার এখানে এখন কত লস চলে, 500 টাকা লস চলে, আমি চাইলে এখানে আমার 100 টাকা লস দিয়ে আমি এখানে বেরিয়ে যাবো, পারতেছি না। এই জিনিসটা আমাকে খুব দিতে যে আসলে কি হালাল না হারাম। তো অনেকে আমাকে মঙ্গ দলে দিতেছেন এটা হালাল, এটা একটা ব্যবসা, এটা এটা ব্যবসা। তো আমি ভাবতাম যে এরপরে যখন আমি বুঝলাম যে বাইনারি ট্রেডিংটা আসলে মূলত ব্রোকারের মাধ্যমে হয়, যে কেউ লস করে কেউ প্রফিট করে। এখানে সরাসরি যে আমি কারোর সাথে আমি করতেছি হেল্প, সেটা কিন্তু না। এবং এই যে ব্রোকার স্যারে আমার ট্রেডটা লস বা প্রফিট করতে পারে, যেটা তাদের ইচ্ছা মতো করতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা আমার মাথায় খুবই ইয়ে করতো যে আসলে তো, যেহেতু ব্রোকার চাইলে দেখেন, চাইলে লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের কিন্তু লস প্রফিট করে পারতেছে ব্রোকার হাতে। আর ব্যবসা মানে কি, আমি 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 এখানে বাই করছি, কেউ সেল করছে, এরকম না, কিন্তু এখানে এরকম না। এখানে আপনি বিট করতেছি, কেউ হারতেছে, কেউ লস হইতেছে, এরকম। ঠিক আছে, সেই দুটো আমার অনেক ঘাটতাম, তো নিজেকে অনেক বুঝতাম যে না, এটা এটা হালাল, এটা হালাল, এটা হালাল হালাল, নিজে অনেক বুঝতাম। বাট দিন শেষে আসলে যখন আমি ভালোভাবে জিজ্ঞেস করলাম যে এরপরে, আচ্ছা, আমি মূলত এই ছিল একটা জিনিস। সো সেকেন্ড যে জিনিসটার জন্য আমি ছাড়ছিলাম সেটা হলো ব্যবসা। ভাই, বাইনারির মতো ব্যবসায়িক জায়গা আর কোথাও নাই। আপনি যদি দেখেন, এখানে যারা ডেভেলপ আছে, ফাইন, বাংলাদেশি সিটির আছে, কিছু পোলাপাইন আছে, আছে, কিন্তু দেখবেন ভাই, বাইনারি ট্রেডিংয়ে আপনার মূলত হলো এটা ব্যবসায়ীদের জন্য। কারণ কি, প্রথমত হলো সিগন্যাল ব্যবসায়ীদের জন্য। আপনার চিন্তার বাইরে, অনেকে বলতে অনেকে টার্নওভার ইউজ করে, অনেকে লস করলে প্রফিট সেটা শেয়ার, রেভিনিউ শেয়ার নেয়। আপনার ভাই এখানে যারা অ্যাফিলিয়েট করে, যারা ব্যবসা করে, তারা এত টাকা কামায় চিন্তার বাইরে। আমি হয়তো কিছু টাকা কামাই, আবার পরের দিন লস করি, এই জিনিসটা হয়। ঠিক আছে, সো ব্যবসায়ীরা তো যারা অ্যাফিলিয়েট করে, যারা ব্যবসা করে, তারা দেখবেন এইখানে এত প্রমোশন করে। আপনি যখন ইউটিউব সার্চ দেন ট্রেডিং, এবং বিভিন্ন ট্রেডিং গ্রুপে যান, দেখুন ওরা নিজে দেখবেন অ্যাড দেয় যে জয়েন এই গ্রুপ, ডেলি এত সিগন্যাল, এত প্রফিটেবল সিগন্যাল শেয়ার করে। দেখুন,
আমি কিন্তু এখন ফরেক্স করতেছি, দেখুন ফরেক্সে কিন্তু দেখেন ওরা সবাই কিন্তু ফরেক্স করে, কিন্তু কে কিন্তু ফরেক্স প্রমোট করে না, কি জন্য করে না, কারণ ফরেক্স ধান্দা নাই। কিন্তু আপনার এই যে বাইনারিতে কিন্তু ওদের প্রচুর ব্যবসা, তার কারণে ওরা কিন্তু বাইনারি প্রমোট করে, ফরেক্স প্রমোট করে না, ঠিক আছে। সো এখন কথা হলো, আটা হলো কোর্স ব্যবসায়ী বা তাবিজ বিক্রেতা। দেখুন এখানে আমাদের সবাই ভালো লাগে যে 1 সেকেন্ডের, সরি 1 মিনিটের প্রফিট, 1 মিনিটের লস, এই জিনিসগুলো অনেকেই বলে, তখন দেখতে ভালো লাগে। এই জন্য অনেকেই কী করে, টিকটকে গিয়ে কম ফান্ডিং করে, $1 থেকে 200, $110 থেকে $1000। বাই তুই যদি এতই পারস, তুই লাইভে ট্রেডিং দেখাই দিদি আমি পারি, তোরে একবার না দুবার না তিনবার মধ্যে তুই করি দেখা। এরা করে কি ভাই, আমি বাইনারিতে এরকম একটা সিক্রেট আছে, আমি আপনার বলে আপনারা বিশেষ করবেন না। বাইনারিতে এই যে যারা টিকটক করে বা ইউটিউব ভিডিও দেয়, তারা আমাদের লিডারবোর্ড দেখায় ভাই, এই লিডারবোর্ডটাও যে কোডটা, এটাও কিনে যায়। আমার এক পরিচিত ভাই আছে, উনি নিজে বাইনারিতে লস করে, বাট উনি কিন্তু নিজে কোর্স করে দিছে। নিজে কিন্তু বাইনারি ট্রেড করে না, কিন্তু উনি নিজে নিজে কিন্তু বাইনারি কোর্স কিন্তু করাই দিছে। উনিও এরকম কী করছে, এরকম $50,000 দিয়ে একটা কোড কিনছে, যেখানে উনি টিকটক ভিডিও ছাড়বো, যার কারণে উনি মনে করেন যে আপনার, যেহেতু উনি কয়েক লাখ প্রতি মাসে 10-20 লাখ টাকা কামাই দিচ্ছে কোর্স করাই, সো উনি কিছু টাকা ইনভেস্ট করতে পারে। উনি কী করছে, উনি এরকম কোড কিনছে, কোড কিনে ওখানে ডাইরেক্ট রিডারবোর্ড দেখা যায়, মানে এত হাই লেভেলের কোড যে রিডারবোর্ড দেখা যাবে, কিন্তু জাস্ট উনি দেখবো, কিন্তু অন্য কেউ দেখবো না, ঠিক আছে। এসব লাইভ ডেমো, এসব লাইভ অ্যাকাউন্ট তো কোনো ব্যাপারই না, সব কিছুই বাইনারিতে করা যায়। সো দেখুন জিনিসটা কতটা স্ক্যাম হলে লাইভ অ্যাকাউন্ট কোড কেনা যায়, এটা করা সেটা করা, তার মানে কি এইখানে মূলত আমরা যেরকম মানুষ এক্সবেটেড আইপিএল ইয়ে করে, সেম ওইখানে যেরকম ব্যবসায়ী, এখানে হলো ব্যবসায়ী, ওরা জাস্ট কোর্স বিক্রির জন্য আমাদেরকে এই ঠকাই দিছে। কেউ কোর্স করায়, যদি সে এতই কোম্পানি পারে ভাই, তার কোর্স কোনো দরকার নাই, সে নিজে নিজে সারাদিন ট্রেড করবো, ট্রেড করে সে রিলাক্স করবো ভাই। কোর্স করা কিন্তু অনেক ঝামেলা এবং অনেক কিন্তু টেনশনের বিষয়, কিন্তু ওরা কিন্তু করায়, কি জন্য করায়, কারণ ওরা নিজে প্রফিট করতে পারছে না। উনি নিজে কোর্স করায় টাকা কামায়, এখন গাড়ি বাড়ি করতেছে, শো করতেছে। যেই লোকে কম্পারিং করে ভিডিও দিব, তারে বলবেন যে ইউটিউবে আসে দেখি, দেখা দেন আপনি কেমন কেমন কম্পাউন্ডিং, ঠিক আছে। যদি কি এত ভালো টেট জানে কি, তারা কোর্স করার সময় নেই, ঠিক আছে। এই হলো একটা বিষয়, যে একটা হলো হারাম হারাম গেছে, আরেকটা বিষয় হলো আপনার কি, এটা হলো ব্যবসায়ীর জায়গা, মানুষের ঠকানোর জায়গা। আরেকটা বিষয় হলো কেউ আমাকে বলতো যে অ্যানালাইজ করলে এই জিনিসটা হারা, দেখেন আমি কিন্তু অ্যানালাইজ করছি, আমি কিন্তু হ্যাঁ একটা লস কত এমটি কিন্তু আমি উইন করছি। আমি কিন্তু বাইনারি ট্রেড পারি, কিন্তু আমি করলে কিন্তু পরে করতে পারবো, কিন্তু আমি করি না। দেখুন আরেকটাতে লজিকটা আমাকে দিত, ওরা বলতো কি, বাইনারি ট্রেডিং যেহেতু আমরা অনেক অ্যানালাইজ করতেছি, আচ্ছা তারপর আমি এখানে অ্যানালাইজ করতেছি, এখানে একটা আপডেট মার্কেট, এখানে দুইটা রেট, একটা গ্রিন, তার মানে দুই রেট, তার মানে এখানে 8টা গ্রিন হবে, 2 রেড 1 গ্রিন, তার মানে এখানে 8টা গ্রিন হবে। এটা আমার অ্যানালাইসিস আপডেট মার্কেট, হ্যাঁ অনেকভাবে আপনারা এটা বলতে পারেন, ঠিক আছে। এখন আমার কত হলো ভাই, কোনো কিছু অ্যানালাইজ করলে কি সেটা হারাল হয়ে যায়? আপনার কাছে প্রশ্ন, আমার মনে হয় অবশ্যই আপনি না বলবেন যে কোনো কিছু অ্যানালাইজ করলে এটা হারাল হবে না। সেম এজ দেখুন, আমরা হয়তো আমি অনেকে বলছে যে তাহলে আইপিএল তো হারাম, আইপিএল তো হালাল, আইপিএল তো মাসে অ্যানালাইজ করতে, ও বলে কি না, আইপিএলে কেউ তো অ্যানালাইজ করে না, আইপিএলে তো উনি জাস্ট টাকা মারি দেয়। ভাই আইপিএলে মানুষ এত বলদ না যে মানুষ খালি আন্দাজে টাকা লাগিয়ে দেয়, ঠিক আছে। আইপিএলে মানুষ কী দেখে, সাপোজ আমি করতেছি কম্পারিজন, সাপোজ আইপিএল কত দেখি, তখন আমার এখানে দেখছি কি আপ ট্রেন্ডিং মার্কেট, আইপিএল দেখে কি কোন কোন দলটা স্ট্রং, তার মানে ট্রেন্ডিংয়ে আছে, মিলালাম, এবং তার মানে কি মিলেছে, এবং কোন কোন প্লেয়ারটা ভালো, অপোজিট, যেমন অপোজিট এখানে কি ডেট ছিল, আমরা রেট মিলে আমরা ট্রেড নিছি, ঠিক আছে। এরপরে কি আছে, বল কে করবো, বলারকে, ব্যাটিংকে, আজকে তো আম্পায়ারকে, কোন মাঠে খেলা হইব, আবহাওয়া কী অবস্থা, ওটা কি বলিং ক্রিজ নাকি ব্যাটিং ক্রিজ, তারা কিন্তু অনেক কিছু দেখে কিন্তু তারপর তারা কিন্তু টাকাটা লাগায়। তার মানে কি ওইখানে তারা কিন্তু অ্যানালাইজ করে, এখানে অ্যানালাইজ করে, তার মানে কি আইপিএল যেরকম আপনি যখন ফুল টাকাটা দিয়ে দেন, যখন বেটিং করেন, আপনার কিন্তু ফুল টাকাটা দেবো। আপনি যখন বললেন যে না হাফ মাঠে গিয়া, না ভাই আমি এখানে আর করবো না, আমার টাকাটা দিয়ে দেন, আমি কত লজা আমার অর্ধেক বা এতটা দিয়ে দেন, তারা কিন্তু দিব না। তার মানে কি আপনি যখন জিনিসটা নিছেন, এরপর থেকে আপনি
হয় লস না হলে উইন, সেম এজ বাইনারি। শুধু একমাত্র অ্যানালাইজ কোনটা হয় না, কয়েন টস। আমরা যে কয়েন টস করি লতা মাথা, একমাত্র ওটা কোনো অ্যানালাইজ নাই। নাহলে এই আইপিএল কন, এই টাস খেলে, এই যে আমার টাস খেলে, টাস খেলে মানুষ অ্যানালাইজ করে না, অবশ্যই মানুষ অ্যানালাইজ করে। সো দুইটা কিন্তু একই রকম, ঠিক আছে। সো আমি এটাই বলবো আপনাদেরকে, যারা আপনাদের মগজ জ্বলাই দেয় যে ভাই অ্যানালাইজ করলে এই জিনিসটা হালাল, তো আপনারা আসলে এই জিনিসটা বুঝছেন যে আসলে এটা হলো ভাই ব্যবসার জন্য। এই যারা তাওয়াজ বিক্রেতা, সিগন্যালটা, তারা একমাত্র এই বাইনারি প্রমোট করে। আপনি কোনো জায়গায় ইউটিউব সার্চ দেন, দেখবেন বাইনারিতে ওরা অ্যাড দিয়ে বাইনারি ট্রেডিংয়ের ওরা দিবে যে সিগন্যাল, প্রফিট এবং সিগন্যাল। কিন্তু ফরেক্সে কিন্তু কেউ দেয় না, কিন্তু ফরেক্সে কিন্তু মানুষ ভালো কিছু করে। এমন একটা আছে, ভালো একটা ফিউচার আছে। আমি ফরেক্স নিয়ে বাইনারি নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ, যে কোনটা কেমন প্রফিট, কোনটা কেমন কী হয়, ঠিক আছে। সো আশা করি সব বুঝছে যে আপনাদের কীভাবে মগজ গলা দেয়, টিকটকে হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, তারা কিন্তু আপনাদের মগজ গলা দেয়। আশা করি আপনারা আসলে বুঝছেন এবং এসব স্ক্যামার থেকে দূরে থাকুন ভাই। আর ইনকাম করবেন, হালাল ইনকাম করবেন ভাই, হারাম থেকে দূরে থাকুন, ঠিক আছে। ইচ্ছে এখানে ট্রেডিং না করেই আপনি ইচ্ছে ভালো ভাই আইপিএল বুঝি, মাঠ দল বুঝি টাকা লাগান, সেটা আরও ভালো প্রফিট দিব, ঠিক আছে। দেখুন এখানে লাস্ট সেকেন্ডে লস করে দিয়েছি। সো মানে কি, ব্রোকার চাইলে আপনাকে লস প্রফিট করতে পারে। সো ভাই এরকম জিনিস কেন নেবো যে আমি ব্রোকার, আমি টেনে নিলাম এখানে লস করে দিল, এবং আমি আমার ফুল টাকাটা গেলে ফুল টাকাটা আইলে টাকা ডাবল, আমার এটা পুরোপুরি এক ক্ল্যাম্বিং, ঠিক আছে। তারপরে দূর দূর থাকুন ভাই, মুসলমান হন, আর হিন্দু হন, তাহলে তো আমার কিছু বলার নেই, ঠিক আছে। সো আশা করি বুঝছেন। সবাই সুস্থ হবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।